চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গুম, হত্যা, চাঁদাবাজি, দখলবাজি, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য ও মাদক প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়ন বিএনপি আয়োজিত লাভাঙ্গা সুন্দরপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নয়ালাভাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও নয়ালাভাঙ্গা ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ আশরাফুল হক। তিনি জানান, পুলিশের ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম ও সদর আসনের সাবেক এমপি আব্দুল অদুদ বিশ্বাসের পরিকল্পনায় এলাকার ১৭ জন মানুষ হত্যা হয়েছে। এ সময় দ্রুত তাদের বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি। সভায় দলমত নির্বিশেষে এলাকায় সন্ত্রাস, হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, মাদক ছিনতাই, চাঁদাবাজি প্রতিরোধে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান প্রধান অতিথি। সেই সাথে এলাকার কোনো বিশৃঙ্খলাকারী ও চাঁদাবাজিকে ধরিয়ে দিলে নগদ ২০,০০০ টাকা পুরস্কারের ঘোষণাও দেন তিনি। এ সময় ছত্রাজিতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারিফ মাস্টার ও নয়ালাভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম নবী সহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে রোকেয়া কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে দুজন দোকানিকে ২০,০০০ টাকা নগদ অর্থ সহায়তা দেয়া হয়।